So hello guys, myself Nanjum Hasan and welcome to my channel. আজকে আমার নানু বাড়ির শেষ দিন, কালকে সকাল 8টায় একটা ব্লগ করব। আর দেখেন এই যে আমার ভাইয়ের এই যে দেখেন এই জায়গা এই জায়গা আমার শেষ দিন আজকে। মনে হয় এবার কুরবানিতে আসতে পারি। গতকালকে একটা ব্লগ ছেড়েছিলাম আমার দাদু বাড়িতে অনেক লাস্ট ব্লগ ছিল। ওটা লাস্ট ব্লগ ছিল, এই জন্য এটা বলতে ভুলে গেছি। আমি তো জানিও না কালকে চলে যাবো দাদু বাড়ি, এই জন্যে বলতে ভুলে গেছি। এই জন্য সরি এই ভিডিওতে বলতেছি। আজকে আমার নানু বাড়িতে শেষ দিন, মানে পুরো গ্রামের বাড়ি শেষ। কালকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসবো। অনেক পরিবেশটা অনেক সুন্দর আছে, এদিকে অনেক পরিবেশ সুন্দর। আর চলেন একটু গ্রামের আর তানজিম আসেন গাই। না আমরা পুকুরের দৃশ্য দেখে দাঁড়ান, একটু দেখাই। এই পুকুরে অনেক পানি ছিল, পানি মানে সেচ করে অন্য পুকুরে দিছে। অন্য পুকুরে দেওয়ার কারণে এই জায়গা অনেক মাছও ছিল, মাছ নিয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির সামনে নতুন মাটি, ওই নতুন মাটি হচ্ছে পুকুর থেকে কেটেই দিচ্ছে। এই তথ্যটা জানিলাম। আর এই যে ঘাট, এই যে মানে বর্ষা আসলে পুরো এইটুকু ভরে যায়, মানে অনেক ভরে যায়। আর এই যে অনেক অনেক নিচে, মানে পুকুর আগে মানে মাটি ছিল উঁচু, এখন নিচু হয়ে গেছে। মানে আমার যেখানে এত দূর পর্যন্ত ঠাই হতো, মানে আমি এত দূর পর্যন্ত দাঁড়াইতে পারতাম। এখন আমি একটু কাশলেই পা ঘুরে এদিকে চলে আসবে, মানে আর কি বলবো। কিন্তু গ্রামের পরিবেশে অনেক ভালো আছে। আর গ্রামেও কিন্তু অনেকে গাছ কেটে ফেলে, এটা কিন্তু করা ঠিক না। এটা করলে গ্রামের পরিবেশও দূষিত হবে, কার্বন ডাই অক্সাইডও বেড়ে যাবে। এই জন্য আমাদের অক্সিজেন কমে যাবে, আর আমাদের অনেক সমস্যা হবে। গাছ আমাদের ফল ফুল দেয়, তারপরে অনেক কিছুই দেয়। এই জন্য বলি গাছপালা কাটবেন না। আর শহরেও জঙ্গল ছিল, জঙ্গল আস্তে আস্তে মানুষ কেটে, মানে মেশিন তৈরি করে গাছ কেটে ওইগুলো ঘর বাড়ি তৈরি করতেছে, গাড়ি ঘোড়া তৈরি করতেছে। এগুলো করা ঠিক না, এগুলো করলে পরিবেশ দূষিত হয়। তাই বলি কেউ পরিবেশ দূষিত করবেন। আর যদি গাছ কাটেন তাহলে একটা বদলে 2-3টা করে গাছ লাগাবেন, দেখবেন ওই গাছ আস্তে আস্তে আমাদের অনেক অক্সিজেন দিচ্ছে। তো এইসব কাজ করবেন না। তো আজকে আমাদের ব্লগের শেষ দিন। আসেন একটু উপরে যাই, এই জায়গা তো বেশিক্ষণ থাকা যাবে না, আমরা অন্য জায়গায় নিয়ে গেছেন। এদিকে আসেন, একটু পরে দিতেছি। আর এদিকটা একটু মাটি কাটছে, একটু বেশি নিচু হয়ে গেছে। এদিকে অনেক আছে, এদিকে একটু উঁচু হয়ে গেছে। মানে এই জায়গা, মানে আমি যখন পানি থাকে তখন আমি ওই পার থেকে, মানে ওই পার থেকে ওই পার থেকে এই পারে সাঁতার কেটে আসতাম একাই, মানে বোতল ছাড়াই সাঁতার কেটে আসি। চলেন যাই এখন উপরে। চলেন যাই একটু উপরে।
পুকুরটা অনেক নিচু হয়ে গেছে। আমার ভাই তানজিম ওখানে কি ক্রিকেট খেলা হয়? এইখানে মানে এখন পানি নাই, তো এখানে এই যে ক্রিকেট খেলে ছোট বাচ্চা, মানে ছোট ছোট পোলা পাই, মানে 4-5 বছর 10 বছর এরকম খেলে এই জায়গা। মানে একটু মাঠের মতনই বড় একটু মাঠ আছে। চলেন কালকে একটা ট্রাভেল ব্লগ দিব, দেখে আপনাদের কেমন লাগে। আর সবাই লাইক সাবস্ক্রাইব করবেন, এটা কিন্তু আমি পাচ্ছি না। সাবস্ক্রাইব একটু বেশি করে করবেন আর ভিউ দিবেন বেশি। আর আমি কমেন্ট পড়তে চাই, কমেন্ট দিবেন বেশি বেশি প্লিজ। হাত জোর করে বলতেছি, সাবস্ক্রাইব আর কমেন্ট করেন, কমেন্ট বেশি করেন। কমেন্ট বেশি করবে না তুমি। চলো একটু উপরে যাই। মানে আমি একটু আগে বেড়াই এসেছি, তো এই জন্য হাতটা একটু করতে চাও, ক্যামেরা তুলছি কথা বলার জন্য। আসেন একটু আসে যাই। অনেক সুন্দর সুন্দর ঘাস আছে জায়গা। আসেন। মানে যখন বর্ষা হয় তখন আমরা, মানে আমি আবার অনেক আছে, তারা সবাই বড়শি ফেলে এই জায়গায় অনেক বড় বড় মাছ ধরি। মানে পুকুরটা একদম ভরে যায়। গত বছর নাকি গত বছরের আগে মনে হয় পুকুর এইটুক পানি ছিল, শুকায় গেছিল পানি। এইটুক পানি ছিল তখন এই জায়গা থেকে বড়শি ধরে মাছ তুলছি, প্রায় এত বড় বড় মাছ তুলছি। এত বড় বড় মাছ, গ্লাস কাপ, পুঁটি যে এত বড় বড় তুলছি, এত বড় বড় পুঁটি তুলছি। সো গাইস, অন্যদিন আবার ব্লগ করব, কালকে ট্রাভেল ব্লগ করব, কালকে আবার দেখা হবে। ততক্ষণ বাই বাই, আসসালামু আলাইকুম, সি ইউ।